ভয়ের কিছু নাই। আপনাদেরকেও অভয় দিচ্ছি, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, কারো উপর কোনো প্রতিশোধ নেব না। আমরা সত্য, ন্যায়, আইনের প্রতি আমরা বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাব, কাজ করব। তাই আসুন জাতীয় ঐক্যের রাজনীতি শুরু করি, উন্নয়নের রাজনীতি শুরু করি। এই গুম খুন হত্যা বন্ধ করে, মামলা হামলা বন্ধ করে, বাড়িঘর থেকে মা বোনদের উপরে নির্যাতন বন্ধ করে সামনের দিকে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সেখানে যারাই জিতবে তারাই দেশের মানুষের জন্য কাজ করবে। সেটাই হলো আমাদের বিশ্বাস, সেটাই আমাদের প্রত্যাশা। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি, এদেশের বীর জনগণ ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সঈদ সরওয়ার্দী ও মরহুম শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রধানত এটাই তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমি নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই, মাইনা যা পেতাম, সত্যি কথা বলতে মাইনা ছিল বোঝায় পে স্লিপ যা আসতো হয়তো 2200 বোধহয়, 10% আবার দিয়ে দিত। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যে আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। মরহুম প্রেসিডেন্ট সাহেব, তোমার আব্বা, আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল, আমি এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কুকু এরকম কোনো? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে, তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী ও আলোচিত নাম খালেদা জিয়া। 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং দীর্ঘ সময় ধরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতৃত্ব হিসেবে তিনি পরিচিত। তার জীবন জুড়ে রয়েছে ক্ষমতা, আন্দোলন ও সংকটের বহু অধ্যায়। খালেদা জিয়ার জন্ম 15 আগস্ট 1945 সালে দিনাজপুর জেলায়। তৎকালীন পূর্ব পাকিস্তানে তার শৈশব ও কৈশোর কেটেছে। সাধারণ পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা খালেদা জিয়া গৃহিণী হিসেবেই জীবন শুরু করেন। রাজনীতির সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা তখন ছিল না। 1960 সালে তিনি সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিয়ে করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এবং 1977 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ওই ঘটনার পরই খালেদা জিয়া সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। একই বছর তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তখন থেকে তিনি আপসীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। 1990 সালে এরশাদ সরকারের পতনের পর অনুষ্ঠিত 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এর মধ্য দিয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। 1991 থেকে 1996 সাল পর্যন্ত তার প্রথম মেয়াদের শাসনামলে প্রশাসনিক সংস্কার, শিক্ষা বিস্তার এবং অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন
এই মেয়াদে অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়। একই সঙ্গে এই সময় নানা রাজনৈতিক সংঘাত সামনে আসে। 2007 সালের পর থেকে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নতুন এক সংকটে পড়ে। একাধিক মামলায় তিনি কারাবরণ করেন এবং দীর্ঘ সময় রাজনীতির বাইরে থাকতে বাধ্য হন। অসুস্থতা ও বয়সজনিত জটিলতার মধ্যেও তিনি বিএনপির প্রধান হিসেবে দলের সিদ্ধান্তে প্রভাব রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং বিরোধী দল হিসেবেও বড় ভূমিকা রেখেছে। সংগ্রাম, ক্ষমতা, আন্দোলন সব মিলিয়ে খালেদা জিয়ার জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপি চেয়ারপারসন আপসিনীর নেত্রী মঙ্গলবার 30 ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে ভোর 6টায় এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলার মানুষের মনে আজীবন অমর হয়ে থাকবেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এদেশের মানুষ আজীবন গভীর শ্রদ্ধা করে স্মরণ করবে।